এবার নজর রাখছি বাংলার খবরের দিকে, কারণ পূর্ব ঘোষণা অনুযায়ী ফলতায় পুনর্নির্বাচন হয়েছে 21শে মে এবং আজ হচ্ছে তার ফল প্রকাশ। মূলত এই ফল প্রকাশকে কেন্দ্র করে কড়া নজরদারি রাখা হয়েছে, ড্রোন সেক্ষেত্রে মোতায়েন করা হয়েছে যাতে করে নজরদারিতে কোন রকমের যেন খামতি না থাকে। গোটা এলাকায় ড্রোনের মাধ্যমে চালানো হচ্ছে নজরদারি। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের ভোটে না লড়ার ঘোষণার পর থেকে এই কেন্দ্রে বিজেপি এবং বামফ্রন্টের মধ্যে সরাসরি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। 6 রাউন্ডের গণনা শেষে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা এবং তার প্রাপ্ত ভোট নম্বর হচ্ছে 37,474। অন্যদিকে সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কর্মীর ঝুলিতে এসেছে 17,773টি ভোট। তবে এই গণনাকে কেন্দ্র করে পরিস্থিতি সার্বিক কেমন রয়েছে জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, গণনায় ড্রোনে এবার কড়া নজরদারি, ফলতা উপনির্বাচনে পুনর্নির্বাচনে এখন এগিয়ে রয়েছে বিজেপি, কি জানতে পারছো? তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা অর্থাৎ দেয়পুরহাট লোকসভা, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোটে জিতেছিল এবং বিগত ভোটে এখানে কিন্তু বিরোধীরা ঠাঁই পায়নি, তাদের ভাড়ার ছিল শূন্য। সেই জায়গায় পুনর্নির্বাচনের পর আজকের গণনা হচ্ছে। ভোটের সময় কিন্তু হঠাৎ করে জাহাঙ্গীর খান ভোটে লড়বে না বলে জানিয়ে দেন, যদিও তার পদ থাকে, সবই থাকে, ভোটও পরে, তার স্ত্রীও ভোট দেয়। সেই পরিস্থিতির মধ্যে আজকের কিন্তু একটা লক্ষ্য ছিল তৃণমূল কত ভোট পায়, কিন্তু তৃণমূল দেখা যাচ্ছে জামানত জব্দের দিকে আগাচ্ছে জাহাঙ্গীর খান। তবে অন্যদিকে সিপিএম এর উত্থান কিন্তু হয়েছে। তোমাকে বলি, নবম রাউন্ডের শেষে দেবাংশু পান্ডা 57,318 ভোট, ইতিমধ্যে শম্ভুনাথ কর্মী সিপিআইএম এর 23,095 ভোট, জাতীয় কংগ্রেস 6,200 আর তৃণমূলের ভাড়ারে পড়েছে 2,902। অর্থাৎ তুমি বুঝতে পারছো ব্যবধান 34,223। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে টার্গেট বেঁধেছিল লঙ্কাধিক ভোট, তার থেকে সেই ভোটে প্রায় 43% নিয়ে আগাচ্ছে কিন্তু ধীরে ধীরে দেবাংশু পান্ডার বিজেপি প্রার্থী। কিন্তু অন্যদিকে তোমাকে বলে রাখি, গুঞ্জন শুরু হয়েছে তৃণমূল তাহলে কি সিপিএম কে ভোট দিতে বললো, সিপিএম এর ঝোলায় এত ভোট কোথা থেকে এলো। যাই হোক না কেন, শেষ পর্যন্ত লড়াইকে টিকে থাকে সেটাই দেখার। শুভেন্দু অধিকারীর যে বক্তব্য ছিল লক্ষাধিক ভোটে জিততে হবে, সেই ভোটের টার্গেট পূরণ করতে পারে কিনা দেবাংশু পান্ডা, সেটাই এখন অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে জাহাঙ্গীর খান ভোট থেকে সরে যাওয়া, এখন এই যে তৃণমূলের ভোটটা, সেটা কি বামেদের ক্ষেত্রে যাচ্ছে নাকি বিজেপির দিকে, কি আভাস পাওয়া যাচ্ছে? একদম তুমি যেটা প্রশ্ন করেছো একদম পরিষ্কার। এলাকায় যে সমস্ত বিজেপির লোকজন, মানুষজন আছে, রাজনৈতিক বিশ্লেষক, তাদের দাবি ভোটটা সিপিএম এর দিকে মোটিভাইট করা হচ্ছে। অর্থাৎ অনেকে কিন্তু বেছে দিতে পারেনি বিজেপিকে, তৃণমূলের বেশ কিছু ভোট সিপিআইএম এর দিকে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ আজকে কিন্তু ফল প্রকাশ করা হচ্ছে এবং সেখানে মূলত বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে বলেই খবর। অন্যদিকে আরো একটি বিষয় হচ্ছে যে কংগ্রেস প্রার্থী আব্দুল রাজ্জাক মোল্লা পেয়েছেন 3,784 ভোট এবং তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খানের তিনি সেক্ষেত্রে সরে দাঁড়িয়েছেন। তবে এই মুহূর্তে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা এগিয়ে রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। 6 রাউন্ডের গণনা শেষে বড় ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। তবে সময় কিন্তু আরো অনেক রয়েছে এবং গণনা পর্ব চলছে, এখনো পর্যন্ত শেষ হয়নি। তবে দেখা যাক দিন শেষে ভোটের ব্যবধানে কে এগিয়ে যায় এবং কার ঝুলিতে আসে সবথেকে বড় ব্যবধান। নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।